মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বাংলাদেশের জাতীয় কবি, দ্রোহের কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, কবি কাজী নজরুল ইসলাম ১৯৪০ সালে এক লেখনীর মাধ্যমে নিজের সমাধির বিষয়ে এই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ১৯৭৬ সালে তার মৃত্যুর পর তারই ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পার্শ্ববর্তী এলাকায় তাকে সমাহিত করা হয়। ঢাকার শাহবাগ থেকে কিছু দূর আসার পরেই নজরে পড়বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের মধ্যে প্রবেশ করার পরেই ডানের দিকে নামফলকে লেখা রয়েছে, এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ। একই সাথে এই নামফলকে শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধ এবং শিল্পাচার্য জয়নুল আবেদীন সমাধিসৌধ এই লেখাটি স্থান পেয়েছে। সেখান থেকে বাম পাশে আসলেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মের প্রদর্শনী কেন্দ্র নজরে পড়বে। এই কেন্দ্র থেকে মূলত তার বিভিন্ন যে সাহিত্যকর্ম সেগুলোর প্রদর্শনী এবং ক্রয় বিক্রয় হয়ে থাকে। এটি নজরুল কর্নার হিসাবে সমাধি পরিচিত পেয়েছে। ১৮৯৯ সালের ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের মহকুমা চুরুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই কবি। তার পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতা জাহেদা খাতুন। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল ছোটবেলা থেকে দুখু মিয়া। ১৯০৮ সালে যখন তার বয়স মাত্র ৯ বছর, তিনি তার পিতাকে হারান। দারিদ্রতার মধ্যে আস্তে আস্তে তিনি বড় হতে থাকেন। মাত্র ১০ বছর বয়সে তাকে জীবিকার সন্ধানে কাজে নামতে হয়। এই সময় নজরুল নিম্ন মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে মক্তবে শিক্ষকতা শুরু করেন। সেই সময় তিনি লেটো গানের দলে যোগদান করেন এবং ১৯১০ সালে তিনি লেটো গান ছেড়ে পুনরায় ছাত্র জীবনে ফিরে আসেন। এটি হচ্ছে মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ। কাজী নজরুল ইসলাম একাধারে কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, সম্পাদক, গীতিকার, সুরকার, গায়ক, অভিনেতা, অনুবাদক, ফৌজি হিসেবে বাংলা সাহিত্যে একটি বিরাট অংশ জুড়ে রয়েছে। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে নতুনের গান, বিদ্রোহী, প্রলয় উল্লাস, ধূমকেতু, অগ্নিবীণা, বাদনহারা, বিষের বাসী সহ আরো অনেক রচনা। এই সমাধিসৌধে নজরুলের পাশাপাশি এখানে স্থান পেয়েছে পটুয়া শিল্পী কামরুল হাসানের কবর, স্থান পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবর এবং স্থান পেয়েছে শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের কবর। এই মহান কবি সাহিত্যের প্রত্যেকটি শাখায়, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, নাটক, গজল, গান, প্রত্যেকটি শাখায় তার বিচরণ ছিল। পুরো এরিয়াটির যে বর্তমান নকশা শৈলী আমরা দেখছি, এটি নকশা করেছিলেন মাজারুল ইসলাম এবং এটা নির্মাণ শেষে উদ্বোধন করা হয় ২০০৯ সালে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে ১৯৭২ সালে ২৪ মে সপরিবারে কবিকে বাংলাদেশে আনা হয়। ১৯৭৬ সালে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। ১৯৭৬ সালে ২৯ অগস্ট ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই সমাহিত করা হয় এই মহান কবিকে। এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পেজের সাথে থাকার জন্য পুনরায় ধন্যবাদ জানিয়ে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।